দেখে নাও চিকেনের রেসিপি বানানো কতটা সহজ। তো প্রথমে আমি আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, তারপর সেটাকে ভেজে নিলাম তেলে লবণ ও হলুদ দিয়ে। ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে ফোড়নে দিয়েছি গোটা জিরে, তেজপাতা ও গোটা শুকনো লঙ্কা। তারপর কেটে রাখা পেঁয়াজগুলোকে ওই তেলেই দিয়ে দেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে ওতে অ্যাড করব আদা বাটা। আদাটাকেও একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়ে তারপরে অ্যাড করব রসুন বাটা। রসুনটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমি এখানে একটু নতুনত্ব স্বাদ নিয়ে আসার জন্য জিরা গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো, এটা পুরোপুরি অপশনাল। তো আমি মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে একটু জল দিয়েছি কড়াইতে যাতে না লেগে যায়। তো কষানো হয়ে গেলে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। তারপরে আবারও ভালো করে কষিয়ে নিয়ে মশলাটাকে, মশলা থেকে তেল ছেড়ে এলে ওতে চিকেন অ্যাড করব। তো আমরা বাড়িতে 3 জন, তাই খুব কম পরিমাণে রান্না করেছি, তোমরা বেশি পরিমাণেও রান্না করতে পারো চাইলে। তো মশলার সঙ্গে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে একটু কষা কষা ভালো মতো হয়ে এলে ওতে আমরা আলু অ্যাড করব। আলুটাকেও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু কষানো কষানো হয়ে গেলে ওতে আমরা অ্যাড করব জল পরিমাণ মতো। ও হ্যাঁ, আমি এখানে মাঝে লবণও দিয়েছিলাম, সেটা সেই স্কিপটা অ্যাড করতে আমার মনে নেই। ওর ওতে একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব। ব্যাস রেডি আমাদের চিকেন। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে